নমস্কার। বাংলা স্ফিয়ারে আজকের পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, আমরা চেষ্টা করছি যে বাংলা কি আবার ঘুরে দাঁড়াবে, এই শিরোনামে সম্ভাব্য যতগুলো ক্ষেত্র আছে, শিক্ষা বলুন, শিল্প বলুন, স্বাস্থ্য বলুন, পরিকাঠামো বলুন, সিভিক কমিউনিটিস বলুন, প্রত্যেকটা বিষয় নিয়েই আমরা চেষ্টা করছি একটা সদর্থক আলোচনা করতে। কেননা পশ্চিমবঙ্গের ভাবমূর্তিটা এখন এমন একটা তলানিতে চলে গেছে যে আমার মনে হয় ইট ইজ এ ব্যাটল অফ পারসেপশন দ্যাট হ্যাজ টু বি ফট ফার্স্ট বিফোর ট্যাঞ্জেবল থিংস স্টার্ট কামিং। আর এই বিষয়ে আজকে আমার বিষয় হচ্ছে বাংলার ইন্ডাস্ট্রি, এবং এই ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে আমি কোনো তাত্ত্বিক বা সোশ্যাল সায়েন্টিস্ট বা এক্সপার্ট এদের ডাকিনি। এমন একজন অতিথি হয়ে আজকে আমার কাছে এসছেন যিনি নিজে বছরের পর বছর এই বাংলার মাটিতে, বিশেষ করে হুগলি জেলায় একটা মোটামুটি মিড সাইজ ব্যবসা খাড়া করেছেন। তারা সাধারণত যেটা করে সেটাকে বলে ফর্জিং। তার 3টে কোম্পানি আছে। একটার নাম বিক্রান্ত ফর্জ প্রাইভেট লিমিটেড, আরেকটির নাম আর্কভ্যাক ফর্জকাস্ট, আর তৃতীয়টির নাম অপটিমা ফর্জ। বুঝতেই পারছেন, এবং এই তিনটেই হুগলিতে পাঁচঘড়া এবং মাইতিপাড়াতে রয়েছে। এছাড়া এই যে গ্রুপটা তারা নিজের হাতে বানিয়েছেন, এটা এই মার্কেট লিডার ইন দ্য ওপেন ডাই স্টিল ফর্জিংস অ্যান্ড ইন ইন্ডিয়া ইজ সেকেন্ড অনলি টু ভারত ফর্জ ইন ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাকশন ক্যাপাসিটি টার্মস। এই গ্রুপের টার্নওভার এখন 450 কোটি, এবং তারা, আমি জানি না জমানা বদলেছে বলে কি না, তারা আরও 225 কোটি টাকা অদূর ভবিষ্যতে এই শিল্পে বিনিয়োগ করবেন, যাতে আরও বেশি করে এক্সপ্যান্ড করা যায়। ইন্ডাস্ট্রিতে এক্সপ্যানশন মানেই তো বেশি লোকের চাকরি, বেশি লোকের কর্মসংস্থান, এর থেকে টার্সিয়ারি অনেক লোকজন আসে, বহু মানুষ উপকৃত হন। এবং ইনি ক্যালকাটা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন, এখন এমএসএমই ফিকি ইস্টার্ন রিজনের চেয়ারম্যান। এছাড়া এমএসএমই সাব কমিটি, যেটা আমাদের রাজ্যের আছে, তারও কো চেয়ারম্যান আছেন। এছাড়াও তার অনেক বাকি সব অনারিফিক আছে। এগুলো যদি আমি বলতে শুরু করি আপনারা বোর হয়ে যাবেন, সেই জন্যে আমি বলছি না। এনার নাম হচ্ছে রাজ ঝাজ্জার। কি এবার কারেক্ট বলেছি? হ্যাঁ, ঠিক আছে। তো অনেক বাঙালির চেয়ে বেশি বাঙালি উনি, আমি দীর্ঘদিন ধরে চিনি। এবং বাংলার ভালো হোক, বাংলার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, বাংলায় বিনিয়োগ আসুক, এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা শুধু আমরা ভুল করি যে শুধু বোধহয় আমাদের মনোবলি, তা কিন্তু নয়। এই শহরে এমন অনেক মারোয়ারি পরিবার আছে যারা নিজেদের বাঙালির চেয়েও বড় বাঙালি মনে করে, এবং তারা রাজনীতির জোয়ার ভাটা সব দেখেও কিন্তু দেশান্তরী হননি। তারা এই বাংলার মাটিতেই সগর্বে তাদের ব্যবসাপত্র চালাচ্ছেন। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুগলির মতো জেলায় 3টে কারখানা করে তারা নিরুপদ্রবে এতদিন কাজ করেছেন কি করে। এই প্রশ্নটা দিয়ে শুরু করি, কেননা বাংলা তো গত 15 বছরে কোনো জায়গায় খুব ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি বলে পরিচিত ছিল না। আপনাদের হাতে কি ম্যাজিক ওয়ান্ড আছে যে ইউ কুড উইথস্ট্যান্ড এভরিথিং? নমস্কার। ম্যাজিক ওয়ান্ড বলতে একটাই আছে, কিপ ইউর এমপ্লয়িজ হ্যাপি। আ হ্যাপি এমপ্লয়ি গিভস দ্য বেস্ট অফ হিজ থিং। সুমনদা, আপনাকে বলতেই হয় আজকে, আমি যখন 1993-তে যখন প্রথম কারখানা বিক্রান্তের একটা 24 কাঠা প্লট থেকে শুরু করি, তখন
1995-তে আমার ওখানে ইউনিয়ন ফর্ম হয়। ইউনিয়ন ফর্ম হয়ে আমি আর আমার সেকেন্ড ব্রাদার আমরা বসলাম, ভাবলাম কি হয়ে গেছে, কেন এই মধ্যে ঢুকে গেলাম, মানে শরীরে এত জ্বালা কি করে মেটাই। বাই দ্য গ্রেস অফ দ্য গড আমরা একটা লেবার অ্যাডভাইজার কাছে গেলাম। উনি আমাকে যেটা বললেন, দ্যাট বিকেম দ্য গোল্ডেন ওয়ার্ডস। মিস্টার ছাজার, আপনি তো ইন্ডাস্ট্রি লাগিয়েছেন, আপনার একা নেই, আপনার 3 জন আছেন। কে? আপনি আছেন, আপনার ব্যাংকার আছে, আর আপনার এমপ্লয়ি আছে। এমপ্লয়ি ছাড়া কি কাজ করাতে পারবেন? বাস মাথায় ওটা ইনগ্রেন্ড হয়ে গেল। তারপর থেকে সুমনদা, দ্যাট ডে অ্যান্ড দিস ডে আমরা এমপ্লয়ীদের সঙ্গে এরকম ভাবমূর্তি রেখেছি ওদের কোনো তকলিফ না হয়। ওই সময় যখন ইউনিয়ন ফর্ম হয়েছে, আমাদের মনে হলো কি এবার ইউনিয়ন ফর্ম হয়ে লাল ঝান্ডা লেগে যাবে, ওই জ্যোতিবাবুর তাই জামানা। তখনই আমরা ওদের বাচ্চাদের জন্য ফ্রি এডুকেশন আরম্ভ করলাম। ওদের যারা চিলড্রেন আছে তাদের, ফ্যামিলির জন্য আমরা করতে আরম্ভ করলাম। And to this day, we are happy that we took a decision that day, that way. How many people are directly employed? Around 850. And indirectly? Indirectly, ঠিক খুব একটা বেশি আমাদের হবে না, বিকজ আমরা B2B আছি। তো কোনো ডিলারশিপ নেই, তো আমি বলতে পারবো না কোনো ইনডাইরেক্টলি এমপ্লয়মেন্ট আমরা কিছু প্রোভাইড করছি। তো আপনাদের তো একটা বড় কম্পোনেন্ট গোজ ইনটু এক্সপোর্ট। কোয়াইট আ বিট। কোন কোন দেশে যায়? প্রায় ইউরোপিয়ান সব দেশেই যায়, ডেভেলপড নেশনে যায়। আপনি শুনে অবাক হয়ে যাবেন, আমার প্রোডাক্ট চাইনাতেও যায়। তাই? হ্যাঁ, চাইনা যে সব জায়গা পাঠাচ্ছে আমাদের দেশে, আমরা চাইনাকেও এক্সপোর্ট করি। তো আপনাদের এই যে ডলারের ফ্লাকচুয়েশন, হাউ ইজ ইট অ্যাফেক্টিং ইউ? নট রিয়েলি, বিকজ আমরা আপনারা তো ইম্পোর্ট করেন না, না, ইম্পোর্টও করি, আমি স্ক্র্যাপ ইম্পোর্টও করি। ওকে, আপনি ঠিকই ধরেছেন, এক্সপোর্ট শুধু হতো যদি তো আমার ফায়দাই হতো, কিন্তু যেহেতু আমার ইম্পোর্ট ইজ মোর দেন মাই এক্সপোর্ট, বিকজ আমার স্ক্র্যাপ অনেক ইম্পোর্ট করতে হয়, যেহেতু আমরা স্টিল তৈরি করি। তো আমরা উই ডু নট কিপ এনিথিং টু ওপেন ফর হেজিং। আমরা বিজনেসম্যান আছি, আমরা হেজিং করি না। যেদিন আমি স্ক্র্যাপ বুক করি সেই দিনের দামে আমি ডলার আমার বুক করে দিই ব্যাংকের সাথে। সিমিলারলি এক্সপোর্ট যেদিন করি ওই দিন ওইটাও করে দেই। সো ওই হেজিং প্রফিট আমরা করতে চাই না, না লস বোধহয় আমরা সহন করতে পারবো না বলে ওটা আমরা করি না। তারপরে একদিন যদি ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে যায় একদম বসে পড়বে। হ্যাঁ, আর ধরি যদি ভালো ফল হয়ে গেল না, ভালো উঠে গেল, তো খুব মুশকিলের ব্যাপার হয়ে যায় ইম্পোর্ট আর এক্সপোর্ট দুটোই ক্ষেত্রে। ওটা করি না, আমরা প্রিন্সিপালি ডিসিশন করেই বসে আছি। তো গোটা ইউরোপ বলতে আপনি কি ওয়েস্টার্ন ইউরোপ বলছেন? ওয়েস্টার্ন ইউরোপ, অনলি ওয়েস্টার্ন ইউরোপ। ওকে, জার্মানি আছে, ইটালি আছে, ফ্রান্স আছে, ইংল্যান্ড আছে। সো দিজ আর দ্য ডেভেলপড নেশন দ্যাট হুম উই আর সাপ্লাই। জার্মানি তো নিজেরাই খুব ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপ। তো আমাদের দু একটা কাস্টমার আছে যারা জার্মানিতে বসে আছে, ওরা আমাদের আবার চায়নাকে ওদের ইউনিট আছে ওখানে পাঠাতে বলে। জার্মানি থেকে ওরা এক্সপোর্ট করে দেয়। জার্মানিতে ফোর্জিং ভালো হয়, কিন্তু আমরা কস্ট কম্পিটিশনে আমরা একটু ভালো আছি। ওখানে আপনি তো জানবেন, ওখানে ইউ ট্যারিফ কত? আমাদের ইউ ট্যারিফ আমাদের প্রোডাক্ট নেই। ওকে, হ্যাঁ, আপনি জানবেন ওখানে তো লেবার কস্ট ইজ ভেরি হাই কম্পেয়ার টু আওয়ার কান্ট্রি। হ্যাঁ, নো কম্প্যারিজন। তো আমরা যেই এক সপ্তাহ দেই ওরা একদিনে দিয়ে দেয়। তো ওইভাবে আমরা খুব ভালো এক্সপোর্ট করতে পারছি। আর ফোর্জিংয়ের ছাড়া আমরা ওখানে ফিনিশ মেশিন কম্পোনেন্ট এক্সপোর্ট করছি। ওটা একটা নতুন লাইন আমরা ডেভেলপ করি, ইদানিকালে করেছি। অ্যান্ড ওটা রেডি টু ফিট আছে, ওটা গিয়ে মেশিনে আবার ফিট হয়ে যায়। সো ওই জন্যে আমাদের এক্সপোর্টটা অনেকটা বেড়ে গেছে। অবশ্যই আমরা ইপিসি থেকে লাস্ট 7 years রানিং অ্যাওয়ার্ড পাচ্ছি ফর দ্য বেস্ট এক্সপোর্টার্স ইন আওয়ার ক্যাটেগরি। আপনি যেখান থেকে আরম্ভ করলেন ওখান থেকে একটু যেতে চাইবো আমি। হ্যাঁ, প্লিজ যান। পারসেপশনেরই দোষ আছে বেঙ্গলে। মানে আগে ছিল লেফটেস্ট, যখন ঝান্ডা লাগে সব বন্ধ হয়ে যেত। বুদ্ধবাবু চেঞ্জ করে দিয়েছিলেন, অনেক চেষ্টা করেছিলেন 3 বছর মতন, উনি খুব চেষ্টা করলেন। অ্যান্ড উনি যদি থেকে যেতেন তবে বোধহয় আমাদের দেশে বেঙ্গলের নকশাটা পাল্টে যেত। আপনি চিন্তা করুন, সিঙ্গুরকে নিয়ে যে মমতাজি এলেন পাওয়ারে, ওই সিঙ্গুরকে নিয়ে উনি টাটাকে তো তাড়ালেনই, যেখানে বুদ্ধবাবু ওনাকে নিয়ে এসেছিলেন। আপনি চিন্তা করুন, ওই সিঙ্গুরে যদি টাটা মোটরসের কারখানা হতো, ওখানে একটা জামশেদপুরের মতন টাউনশিপ ডেভেলপ হয়ে যেত।
কোথায় জামশেদপুর, কোথায় সিঙ্গুর, যে আজকে আমরা কিন্তু ছবি দেখি। ন্যানো তো ওয়াজ এ ফ্লপ। ন্যানো হোক না, সানন্দে ফ্যাক্টরি গেছে, কি সানন্দে তো ন্যানো বন্ধ হয়ে গেছে, তারপর তো কত প্রোডাক্ট ওখানে হয়ে গেছে, সে এখানে হবে, এখানে হতো, বিকজ সানন্দ ওরা গেছে ওখানে হয়েছে, নাহলে এখানে হতো। ফলে আচ্ছা, মমতাজি আসার পরেও ওটা একটা ওদের পলিটিক্যাল ইস্যু ছিল, সিঙ্গুরকে আগ সামনে করে উনি পাওয়ারে এসেছেন, কিন্তু আসার পরে তো ওনাকে দেখার দরকার ছিল কি টাটাকে আমি যেমন আবার টেনে নিই। বরঞ্চ উনি প্রায় 2 বছর মতন টাটা বাবু করে ওনাদের সার্কাজমের লেস করে বলতেন, ওটা কিন্তু ঠিক হলো না। তারপরে পারসেপশনটা যেটা নেমে গেল আর উঠাই গেল। আপনি তো হুগলিতে, ইউ আর এ নেবার অফ সিঙ্গুর। আই এম এ নেবার অফ সিঙ্গুর। যখন টাটারা চলে গেল তখন কি আপনারা নার্ভাস হয়ে গেছিলেন? একদমই নার্ভাস হয়ে গেছিলাম। আমরা ভেবেছিলাম এটা হলে পরে আমারও কত বেড়ে যাবে, বিকজ অতগুলো অ্যান্সিলারি ওখানে আসতো, আমাদেরও পারতো। মোস্ট ইম্পর্ট্যান্টলি আমি তো একটা বিজনেসম্যান, আমার ল্যান্ডের প্রাইসিং বোধহয় 10 গুণ হয়ে যেত। তো ওটা তো আমি ফিল করছি, বুঝতে পারছি। এনিওয়ে, So it would have changed the face of Durgapur Express Highway. entire Hooghly district it would have changed, because ultimately when prosperity comes everyone becomes happy. ইম্যাজিন কতটা হোটেল হয়ে যেত, কতটা রেস্টুরেন্ট হয়ে যেত, কতটা হাউজিং হয়ে যেত, ওই ইকোনমি তো হুগলিতেই থেকে যেত। তো ওটা একটা লস্ট অপরচুনিটি। আমরা এখন উই শুড নট বি ক্রাইং ওভার দ্য স্পিল্ড মিল্ক, নতুন করে আরম্ভ করতে হবে। কতবার যে বাংলা নতুন করে আরম্ভ করেছে সেটাও ভাবতে খাবার। 1994 জ্যোতিবাবু brought his industrial resolution, if you recall, I recall, yes. in the assembly, Yeah, and defying central committee. He did not bother. right. Then Somnath Babu left no stone unturned to change the perception. Absolutely. It is also a historic fact. Followed closely by Buddha Babu. তিনি তো প্রাণপাত করে দিয়েছেন, কিন্তু আনফর্চুনেটলি করা গেল না। তো আপনার কি মনে হয় যে ওই সেটব্যাক থেকে বাংলাকে রিট্রিভ করতে আরও কতদিন সময় লাগবে, না ইট ইজ ডিউ দে লোকে আসবে? নো, ইট ইজ হাইলি ডিউ। আমার তো মনে হয় আপনি দেখবেন বড় বড় অ্যানাউন্সমেন্ট নেক্সট 6 মাসের মধ্যে আরম্ভ হয়ে যাবে। 6 মাস বোধহয় বেশি করে বলে দিলাম, আর তার আগেই হয়ে যাবে, বিকজ এই যে পারসেপশনের দোষ যেটা হয়ে গেছে ওটা এখন চেঞ্জ হতে আরম্ভ করেছে। আই হ্যাভ ইন্ডাস্ট্রিজ ফ্রেন্ডস অল অ্যাক্রস দ্য কান্ট্রি, ওরা এখন জিজ্ঞেস করছে কত তাড়াতাড়ি আসতে পারি। আমি সবাইকে ওপেন ইনভিটেশন দিয়ে দিচ্ছি কি নতুন সরকার এসছে, তাদের ভাবনা মূর্তি খুবই ভালো, অ্যান্ড সব রকমই হবে। অ্যান্ড আই ক্যান শেয়ার দিস উইথ ইউ, গভর্নমেন্ট কাজ করছে কি নতুন করে ইনসেন্টিভ স্কিমও যদি আনা যায়, আপনার মনে থাকবে আগে গভর্নমেন্ট তো ইনসেন্টিভ দিয়ে আবার কেড়ে নিল। হ্যাঁ, ওটা তো আপনাদের এমএসএমই ডিনোটিফাই করে দিল। হ্যাঁ, অ্যান্ড আমার একটা পার্সোনাল ফাইন্যান্সিয়াল লস হয়েছে হতো। শুধু তাই নয়, বলেছে যে টাকা দিয়েছি সেটা আবার ফেরত দিতে হবে। সেটা এখনও বোধহয় বলেননি, কিন্তু আবার উনি তো থাকলেন না, ওই মিনিস্টার থাকলো না, তো কোনো অসুবিধা নেই। আর অন্তত যদি চাইতেও পারতো ওরা, যদি চাইতো এখন আমাদের দিতে হবে না, বরঞ্চ নতুন মিনিস্ট্রি আমার মনে হয় যে পুরনো বাকায়া আছে ওটাও কিছু দিতে আরম্ভ করবে, তার ছাড়া নতুন ইনসেন্টিভও দেবে। আমি এক ফোটাও বলছি না কি নতুন ইনসেন্টিভের জন্য ইন্ডাস্ট্রি লাগবে, কিন্তু ওটা একটা ইন্ডাস্ট্রিজকে প্রলোভন দিতে হয়, বিকজ অন্যান্য স্টেটরা দিচ্ছে, তো হাউ ক্যান উই ডু বেটার আউট অফ ইট, ওটাই বোধহয় ভাবনা মূর্তি আছে। আপনার মতে ভারতবর্ষে সবচেয়ে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি রাজ্য কোনটা? আজকে যদি আমি বলি, আমার মনে হয় আন্ধ্রপ্রদেশ ইজ দ্য বেস্ট অ্যাজ অন টুডে। ওকে, হ্যাঁ, তারা কি ধরনের ইয়ে দেয় ইনসেন্টিভস? ওদের ইনসেন্টিভ খুবই ভালো, 110% অবধি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সাবসিডি দিয়ে দিচ্ছে ওদের। আচ্ছা, কিন্তু সবচেয়ে ভালো ওরা যেটা করেছে, ওদের তো নতুন ক্যাপিটাল হচ্ছে, তো যে ল্যান্ড পলিসি ওরা নিয়ে এসছে, অমরাবতী ল্যান্ড পলিসি যেটা নিয়ে এসছে, সেখানে গভর্নমেন্ট ওদেরকে ভালো প্রাইস দিচ্ছে, তার ছাড়া 40% ল্যান্ড আবার টেলারের কাছেই ছেড়ে দিচ্ছে, ফার্মারের কাছেই ছেড়ে দিচ্ছে, সো দ্যাট ফিউচারে যখন দামগুলো বাড়বে ওরা ওটা এনক্যাশ করতে পারবে। তার ছাড়া
আবার ছেলে মেয়েরা তো সবাই ফার্মিং করতে চায় না, যদি পড়াশোনা করে ওরা নিজের ইন্ডাস্ট্রি করতে পারে, বসবাস করতে পারবে, নিজের হয়তো বাড়ি ঘর করতে পারবে, তার জন্য 40% ছেড়েও দিচ্ছে। তো এই মানে ফার্স্ট অ্যাকোয়ার করছে তারপরে 40% ছেড়েও দিচ্ছে, সো দে আর গেটিং ডাবল প্রফিট। অলমোস্ট ইয়েস ডাবল। জমির জন্য টাকা পাচ্ছে, হ্যাঁ, আবার 40% ফেরত ছেড়েও পাচ্ছে। দিচ্ছে। হ্যাঁ, না ফেরত ইন দ্য নট ইন মনিটারি টার্মস। ধরুন 100 কাঠা কারো জমি আছে, 100 কাঠার দাম পেয়েছে, কিন্তু তাকে হ্যান্ড ওভার 60 কাঠাই করতে হবে, ও 40 কাঠা তার কাছেই থেকে যাচ্ছে। ফলে হচ্ছে কি, ও পরবর্তীকালে তার ফাইন্যান্সিয়াল বেনিফিট নিতে পারবে। সো দ্যাট ইট ডাজ নট লিড টু এনি প্রেজেন্ট অ্যাজিটেশন। অ্যাবসলিউটলি, আর অত বড় একটা প্রজেক্ট হচ্ছে স্মুথলি একদম উইদাউট, আমরা জানতেই পারলাম না। না। হ্যাঁ, সিমিলারলি আজকের দিনে উত্তরপ্রদেশের যা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটিটিউড আছে, ওটা একটা সামথিং দ্যাট উই শুড লার্ন অ্যাবাউট। আমার মনে হয় আমরা বহু চেম্বার থেকে রিপ্রেজেন্টেশন করছি আমাদের ইউপি কি করেছে? ইউপি ফর বেঙ্গলিজ ইজ এ ডার্টি ওয়ার্ড বিকজ যোগী আদিত্যনাথ ইজ দেয়ার অ্যান্ড মোস্ট অফ দ্য স্নুটি বেঙ্গলিজ কান্ট স্ট্যান্ড হিম। আমি ওই পলিটিক্যালি যাব না সুমনবাবু, বিকজ এটা কারো কি ভালো লাগে, কারো ভালো লাগে না। সো উইদাউট গেটিং ইন টু দ্যাট, ইন্ডাস্ট্রিয়াল পলিসি ওখানে খুব ভালো হচ্ছে, অ্যান্ড যে রাস্তারে ওখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, when I say ইনফ্রাস্ট্রাকচার, যেভাবে ওখানে আপনার হাইওয়েজ হচ্ছে, স্পিডওয়েজ হচ্ছে, ওইগুলো যখন হচ্ছে দেখবেন পুরো ইউপিটা একদম ডেভেলপ হয়ে যাবে, অ্যান্ড দে উইল বি কন্ট্রিবিউটিং অলমোস্ট 1/5 অফ দ্য ইকোনমি when we are talking of 5 trillion economy. So you mean to say that day is not far off when Andhra Pradesh and Telangana plus UP, they will be the front runners, overtaking Gujarat, Maharashtra, Not etc. really, not really. You see, ওদের যদি, বিকজ দে আর অলরেডি ডেভেলপড স্টেটস, গুজরাট আর মহারাষ্ট্র দুটো নাম আপনি নিলেন, ওদের যদি 5% ইনক্রিজ হয় ইন ভ্যালু টার্ম, ওটা অনেক বেশি হবে। এখানে আমরা যদি 8%ও করতে পারি জিএসডিপিতে, ওটা একটু ওভারটেক করার মুশকিল আছে। এখন যদি আপনি ওখান থেকে যদি আমি পিক আপ করে বলি, আমার দেশে আজকে আমি 7% গ্রো করছি জিডিপি রেশিওতে, কিন্তু আমি তো চাই না 3% হয়ে আমি ওকে ওভারটেক করতে পারছি না, অন্তত 20-25 বছর, because of the volume. সো ওই জিনিসটা তো ওই স্টেটের জন্য থেকে যাচ্ছে। মহারাষ্ট্র, গুজরাট আর দ্য ফ্রন্ট রানার্স, অ্যান্ড ফর ফিউ মোর ইয়ার্স দে উইল রিমেন সো। কামিং ব্যাক টু আওয়ার স্টেট, না, এখানে প্রত্যেকটা সাকসেস স্টোরির পিছনে কিন্তু টায়ারলেস এফার্ট বিলকুল, বাই somebody or the other. অ্যাবসলিউটলি। Chandrababu Naidu, in his earlier avatar, I attended one of his seminars. He came to Kolkata in Park Hotel. ওকে, First laptop presentation ওকে, with projector. ওকে, I was just amazed that this man knows his subject like the palm of his hands and had that communication skill to make everybody understand what he's trying to say. এবং ফাইনালি মনে হতো ওকে দেখে একটা সিইওর মতো, নট ট্রুলি লাইক এ চিফ মিনিস্টার। ঠিক আছে, ধরুন আমরা সবাই জানি যে গুজরাট ট্র্যাডিশনালি খুব অ্যাডভান্সড স্টেট, সো ইজ মহারাষ্ট্র, বাট ইট স্টিল রিকোয়ার্ড এ ওয়াইবি চৌহান, অ্যাবসলিউটলি। ইট রিকোয়ার্ড শারদ পাওয়ার, ওয়ারাজ ওখানে চিমন ভাই প্যাটেল, তারও আগে যারা যারা ছিলেন, অ্যান্ড ফাইনালি নরেন্দ্র মোদী marketed Gujarat in a manner that probably no chief minister ever can match. But who will bail the cat in Bengal? আমার এটাই প্রশ্ন, কেননা it is not merely a question of commitment, it is also a question of vision. How I want to develop my state, and every state has its own USP. নাও আমরা যদি মনে করি যে পশ্চিমবঙ্গে গুজরাট মডেল রেপ্লিকেট করলে হবে বা মহারাষ্ট্র মডেল, আমরা পারবো না। আমার নিজের বক্তব্য হচ্ছে, আমি জানি না whether you will agree with it না, আমাদের স্ট্রেংথ ইজ ইন হিউম্যান ক্যাপিটাল। হ্যাঁ, ঠিক আছে, উই ফিড দ্য ওয়ার্ল্ড হোয়ার এভার মেরিট ইজ রিকোয়ার্ড, টেকনিক্যাল এবিলিটি ইজ রিকোয়ার্ড, ইয়েস, উই ফিড দ্য ওয়ার্ল্ড।
we can't feed ourselves. So make Bengal a place where your own children can return. That will happen not because of big industries, but because of centers of excellence, because of widespread reform in education. আবার মানে যেন বেঙ্গল যেন মনে হয় যে আমরা তখন ল্যাগার্ড হয়ে গেছি, এখন আমাদের ইন্টেলেকচুয়াল অ্যাকুমেনও আর কেউ বিশ্বাস করে না, সবাই ভাবে যে আমরা পিছড়া পান, মানে প্রায় বিমারু স্টেটের মর্যাদা পেয়ে গেছি। আপনার কি মনে হয়? না, আমি আপনার সাথে একমত নেই। আমাকে অশোক লাহিড়ী বলেছিলেন, হি কেম টু এ পডকাস্ট, হি সেড দুটো পোর্ট আর কয়েকটা রাস্তা, ইফ উই ক্যান বিল্ড কুইকলি দ্য ফেস অফ বেঙ্গল উইল চেঞ্জ। ইউ এগ্রি? আই 101% এগ্রি। আপনি নিজের জবাব নিজেই দিয়ে দিলেন। না, আমি দিলাম না। লাহিড়ী সাহেব যেটা বললেন ওটা একদম 100% কারেক্ট। আপনি ভিশনকে নিয়ে কথা বললেন, নতুন সিএম সাহেবের ভিশন কিন্তু আছে, এটা আমি দেখতে পাচ্ছি। মানে গত 20-21 দিন হয়েছে বোধ হয়, 9 তারিখে শপথ হয়েছে, 22 দিন হয়েছে। দ্য ওয়ে হি ইজ টায়ারলেসলি ওয়ার্কিং অ্যান্ড আমার, বিকজ যেহেতু আপনি বললেন আমিও তো বাঙালি আপনার মতনই আছি, জন্ম এখান, পড়াশোনা এখান। সো আমি বাই দ্য ডিন্ট অফ মাই স্টে হিয়ার কোয়াইট এ ফিউ সিনিয়র বিউরোক্রেটস সাথে আমার কথাবার্তা হয়। সব ডিপার্টমেন্টেই বলা হয়েছে ভিশন ডকুমেন্ট যেন তৈরি করে দেওয়া হয়। এডুকেশন বলুন, হেলথ বলুন, ইন্ডাস্ট্রি বলুন, সবাই প্রোঅ্যাক্টিভলি কাজ করছে। কিন্তু কারা বানাচ্ছে সেটা? আমাদের কাছ থেকে, আমাদের বলতে গেলে চেম্বার কাছ থেকে ফিডব্যাক নিয়ে ডিপার্টমেন্টই করছে। ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আলাদা করছে, এমএসএমই করছে, হেলথ করছে, এডুকেশন করছে। ওই ভিশন এটা কোথায় গিয়ে কোলেট হয়ে যাবে। উই হ্যাভ ভেরি ফাইন অফিসার্স ইন নবান্ন, ওরা বোধহয় কোলেট করে নেবে, কোলেট করে দিয়ে সিএমকে দেওয়া হবে। এই যে বিমারু স্টেট অ্যাকচুয়ালি হয়নি, আমরা খুব সময় মতন বেঁচে গেছি, ওই পথেই যাচ্ছিলাম, আমরা অলমোস্ট পৌঁছে গেছিলাম। ডেট ট্র্যাপে তো পড়ে গেছিলাম। হ্যাঁ, একটা ডেট রেটে যখন কথা বললেন, একটা খুব সিনিয়র বিউরোক্রেটের সাথে আমার কথা হচ্ছিল, তো উনি আমাকে ইলেকশনের আগে বললেন, আমি বললাম কি ভাই চেঞ্জ একটু দরকার আছে, বিকজ আমরা তো একদম ডেট রেট ইন্ডাস্ট্রি পিছড়ে গেছি, আর ইন্ডাস্ট্রি নিয়ে আমার খুব একটা ইমোশনাল সেন্টিমেন্টাল ব্যাপার থাকে। তো উনি আমাকে হেসে বললেন, সাজের সাহেব আপনি বলছেন আবার নতুন চেঞ্জ করবেন, কিন্তু আপনার মিনিস্ট্রি নতুন নিলে পড়বে, করবে কি? অলরেডি তো 8 লক্ষ কোটি টাকা ডেট আছে। আমার ইনস্ট্যান্টলি রিফ্লেক্স মোশনে বেরিয়ে গেল কি আমি ডেটটাকে 12 লাখ কোটি করে দেবো, কিন্তু ইন্ডাস্ট্রি আমি 4 গুণ করে দেবো। ফলে হবে কি, রেভিনিউ আসবে আমার। যখন রেভিনিউ আসবে আমি 12 লাখ টাকাও সার্ভিস করতে পারবো। অ্যাকচুয়ালি দরকার তাই আছে। তার ছাড়া আমাদের পুরনো মিনিস্ট্রি এফআরবিএম এ 12 লাখ টাকা অবধি আমরা নিতে পারবো, সেটা আমি দেখিনি, কিন্তু যাঞ্চ করিনি। যাই হোক, আমাদের যে প্রবলেমটা হয়েছে কি, আমরা সব সময় গত 35-40 বছর ধরে আমি দেখতে পাচ্ছি উই ওয়ার অলওয়েজ ইন কনফ্রন্টেশন উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ওটা খুব একটা ভালো ছিল না। আজকের দিনে আপনি বলবেন তুমি তো পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে দিয়েছো, কিন্তু এই ডাবল ইঞ্জিন কা সরকার and এটা তো you are just repeating BJP slogan. I know that. I thought you will tell me that. কিন্তু অ্যাকচুয়ালি আপনি এটা আমার সাথে অ্যাগ্রি করবেন, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকগুলো স্কিম আছে যেগুলো আমরা ইউজ করিনি। ওই স্কিমগুলিতে যদি টাকা আসতে আরম্ভ করে, দেন ইকোনমি উইল রান। ফর এক্সাম্পল, আমি গ্রামীণ সড়ক যোজনা বলতে পারি, আমি আবাস যোজনা বলতে পারি, আমি এডুকেশনে বলতে পারি, আপনার হেলথে বলতে পারি। ওইগুলো যদি সমস্ত ওদের টাকা আসতে আরম্ভ করে, তো আমার তো কমে যাবে। কিন্তু কোনোটাই কিন্তু গ্রান্ট হিসেবে না, ইট ইজ 60%, 60-40 রেশিও। কারেক্ট। তো একটা 40% রেশিও জেনারেট করতে গেলেও তো রাজ্য সরকারের নিজের প্রচুর টাকা থাকতে হবে। তার জন্যে আমি বললাম আমাকে ইমিডিয়েটলি ফর এ শর্ট টার্ম যদি আমার ডেট বাড়ে আমি বাড়াতে দেব, কিন্তু 2 বছরের মধ্যে আমার রেভিনিউটাকে আমি 2 গুণ করার চেষ্টা করব। টুডে আওয়ার ইকোনমি ইজ অ্যারাউন্ড 250 বিলিয়ন, ওটাকে আমি 500 বিলিয়ন নিয়ে যেতে চাইবো 3 বছরে। অ্যান্ড ইট ইজ নট আ ভেরি ফার ফেচেড। Talking about the industry, about our boys and girls, educated engineers, why are they going out?
অর ফর দ্যাট ম্যাটার ইভেন মিনিয়াল জবসের জন্য কেন বাইরে যাবে, আমরা এখানেই তৈরি করে দেবো সো দ্যাট দে স্টে ব্যাক হিয়ার। ফর এক্সাম্পল আইটি সেক্টরে ইটস আ ভেরি লো হ্যাঙ্গিং ফ্রুট, ওটা যদি আমরা আরম্ভ করতে পারি আমার মনে হয় কি 18 এখন তো আইটি ধরুন দ্য মডেল অফ ইনফোসিস অর উইপ্রো হ্যাজ বিকাম ব্যাকডেটেড বিকজ এআই হ্যাজ কাম। so they are also going into AI. So our children will get deployed in AI and still they are the best among the lot. আজকে ওরাই পৃথিবী ইজ ড্রিভেন বাই দেম, এনভিডা, absolutely absolutely হ্যাঁ, yeah তারপরে এই যে ক্লডের যারা মালিক, অ্যানথ্রোপিক, yeah এছাড়া মেটা, ইউ নেম ইট, গুগল, they are all our CEOs. মানে এরা মানে ম্যাড রাশ ফর ইনভেস্টমেন্ট ইন এআই, right ঠিক আছে? right সুতরাং এখন আমরা ওই কল সেন্টার করে আর কোনো লাভ হবে না না কল সেন্টার করতে আমি বলছিও না, হ্যাঁ, we should make world class facilities here, ask the world leaders to come and invest here. আজকের দিনে আমাদের বেঙ্গলে cost of living is still less than say Pune, Bombay, Gurgaon, or for that matter Hyderabad. Why not? Why our children will go and generate revenue there or earn there and send it here? They will earn here, they will stay back here. আর আমি যদি আমার নিজের বাড়িতে থাকি আমার তো কস্ট অফ লিভিং এমনি কম হয়ে গেল, আমার একটা ভাড়া দিয়ে ঘর করতে হচ্ছে না, তো দ্যাট উইল অটোমেটিক্যালি সাপ্লিমেন্ট। তো আপনি আপনার একটা টাইম হরাইজনে কতদিনের মধ্যে, মানে এটা তো ইট ইজ এ গ্র্যাজুয়াল প্রসেস, ইয়েস কন্টিনিউয়াস প্রসেস। আমি আজকে করলাম আর বললাম আর কালকেই হয়ে যাবে তা তো হবে নয়। না। তো শর্ট টার্ম গোল কী হওয়া উচিত, মিড টার্ম গোল কী হওয়া উচিত, লং টার্ম কী হওয়া উচিত, আপনার অ্যাজ এন ইনসাইডার, সামওয়ান হু ইজ ইনটু ইন্ডাস্ট্রি, অ্যান্ড সারাক্ষণ আপনি হয় আপনার পিয়ার গ্রুপের সঙ্গে আছেন, নয় গভর্নমেন্টের সঙ্গে আছেন, সারাক্ষণ ইন্টারাক্ট করেন। কারেক্ট। তো ইফ ইউ আর গিভেন ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, আপনি শর্ট টার্মে কিসে এমফাসিস দিতেন? শর্ট টার্মে আমি চলে যাব টু পুট আপ MSMEs ইনক্লুডিং মাইক্রো ইউনিটস। আমাদের আমরা এই তো দিদিমণি বলে গেল 15 বছর ধরে আমরা নাকি নাম্বার 1, 1 কোটি লোকের চাকরি হয়েছে। ওটা তো ভেরিফাই করাই গেল না আজ পর্যন্ত। আমি যদি মঞ্চে দাঁড়িয়ে যে কিছু বলে দেই আর কেউ আমাকে যদি চ্যালেঞ্জ নাই করে তো হয়ে গেল। না, আমরা করেছি চ্যালেঞ্জ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনো উত্তর তো পাননি আপনারা। না কেননা সামথিং উইচ ডাজ নট এক্সিস্ট, তা দিয়ে আমরা কি করে উত্তর এক্স্যাক্টলি পাবো? মাই পয়েন্ট। কিন্তু উইথ দিস নিউ গভর্নমেন্ট আই ফোরসি দ্যাট everyone will get a chance. So for a short term, say 1 year timeline, I will see medium and small taking a great stride forward. আপনি জানবেন কি 10 কোটি টাকা অবধি উইদাউট কোল্যাটারাল, উইদাউট আমার মার্জিন মানি দিয়ে আমি নিতে পারি। তো আমার তো ওই ইন্ডাস্ট্রিয়াল রিভাইভালের জন্যে আমাদের অন্টারপ্রেনারশিপ ওটা ডেভেলপ করে নিতে হবে। সেটা তো বাঙালি চেষ্টা করেও পারে না। পারবে বিকজ এতদিন কি ছিল কি আপনি অলওয়েজ দের ওয়াজ ব্যাকল্যাশ ফ্যামিলি থেকে, কিন্তু যখন দেখবে বড় বড় ইন্ডাস্ট্রি আসতে আরম্ভ করবে দ্য ব্যাকল্যাশ চলে যাবে। ব্যাকল্যাশ চলে গেলেই রিস্ক টেকিং আসবে। আপনার মনে থাকবে কি বেঙ্গল ওয়াজ দ্য পায়োনিয়ার ইন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, উই ওয়ার দ্য শেফিল্ড অফ ইস্টার্ন ইউরোপ, উই ওয়ার দ্য শেফিল্ড অফ এশিয়া। তারপরে আমরা কোথায় চলে গেছি? হাওড়ার আমাদের সমস্ত ইন্ডাস্ট্রি চলে দ্যাট ওয়াজ বিকজ ইংলিশ chose to be here as their capital, রাইট। so everybody came. So they came, they conquered and they stayed back here, but চলে গেল। So not going into the historical, ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি তো সব শেষ, ইঞ্জিনিয়ারিং বলুন, জুট আবার বলুন, রিভাইভ হবে না। জুট ভালোই করছে। আপনি কি খবর? ভালো করছে? ভালো করছে জুট 3-4 বছরে ভালো করছে, বিকজ সেন্ট্রাল গভর্নমেন্ট পলিসি করে দিয়েছে নো ফুড গ্রেনস উইল বি প্যাকড ইন প্লাস্টিক, ফলে জুট ভালোই করছে। আপনি বলতে পারেন হিস্টোরিক্যালি টি ইজ নট ডুইং ভেরি ওয়েল। তাহলে এত জুট ইন্ডাস্ট্রিতে লক আউট হয়ে যায় কেন? সেটা Periodically? শর্ট টার্ম জ্ঞান ফর দ্য ফিউ প্রমোটার্স। আপনি ওখানে দেখবেন I think jute industry not run by proper entrepreneurs. দ্যাট ইজ রাইট। যারা অরিজিনাল ছিলেন ওরা সব বিক্রি করে চলে গেছে, বিকজ দে হ্যাভ টেকেন লার্জার ইঞ্জিনিয়ারিং, লার্জার আদার প্রোডাক্টস, অ্যান্ড
it has been left to the Riffraffs. yeah. কিন্তু যে ওল্ড ফ্যামিলিজগুলো জুট মিল চালাচ্ছে, দে আর রানিং ইট সো ভেরি গুড, সো ভেরি এফিশিয়েন্টলি. I mean, jute textile is as fine as today's cotton textile and is being exported a lot. So jute abar we can divide into two portions: industries which are doing well, industries which are not doing good. কিন্তু যারা ভালো করছে খুবই ভালো করছে ওরা. জুট ইন্ডাস্ট্রির একটা মস্ত বড় সমস্যা হচ্ছে, ইট ইজ সিচুয়েটেড Banks. on Ganges, Yeah. which is almost at the same time গুন্ডা বদমাইশদের রাজত্ব সেখানে. এভরি জুট মিল ওনার নোজ ইট বেটার দ্যান ইউ অ্যান্ড মি. সেখানে তারা এসে দাদাগিরি করবে ইউনিয়নের নামে, যা বলবে তাই করতে হবে. তাহলে সেই সবকটা কে শেখাবে? গভর্নমেন্টই শেখাবে. পুলিশের অবশ্য অর্জুন সিং মিনিস্ট্রিতে এসে গেলে আর কেউ করবে না মনে হয়. I will not know that. কিন্তু ইউ নো দ্যাট, বাট ইউ ওন্ট সে দ্যাট. No, I really don't know that. কিন্তু বর্দিওয়ালা যে গুন্ডা হয় পুলিশ, ওরা যদি ওদেরকে বলে কি তুমি শুধু লই তোমাকে এনফোর্স করতে হবে, কেউ গুন্ডা বদমাস বানাবে না. মানে ইটস আ গোল্ডেন থিং, গোল্ডেন রুল. প্রশ্রয় দিলে মাথায় ওঠে, তো ওরা অনেক প্রশ্রয় পেয়ে গিয়েছিল, মাথায় উঠে গিয়েছিল. ওই সমস্ত জিনিসই শেষ হয়ে যাবে. অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এখানে আমার মনে হয় কোনো লেবার নিয়ে প্রবলেম হবে না. অ্যান্ড অ্যাজ অন্টারপ্রেনার্স আমরাও বুঝে গেছি এমপ্লয়িকে আমরা নিচু করে রাখতে পারি না, তাদের যা ডিউ আছে ভালো করে দিতে হবে. এক সময় ছিল যখন ওদের পয়সা টাকা দিতে হতো না, কিংবা পিএফ আর ইএসআই টাকা প্রমোটাররা খেয়ে ফেলতো, সে সমস্ত দিন চলে গেছে. বিকজ স্ট্যাটুটারিলি আজকাল কেউই ডিউ রাখতে চায় না, বিকজ জেল টার্ম হতে পারে. So all this have gained momentum, and ফলে হবে কি এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুব ভালো মতনই আমি দেখতে পাচ্ছি হবে. তো আপনি বলছেন শর্ট টার্ম ফার্স্ট 2 ইয়ার্স এমএসএমই গ্রোথ, রাইট. দেন মিড টার্ম. মিড টার্মে আমি সেটাই এমএসএমই বলতে মিডিয়াম অ্যান্ড স্মল, মিডিয়াম এন্ড স্মল. মাইক্রো করে কোনো লাভ নেই. না, মাইক্রো করতে হবে, বিকজ আমাদের অনেক কারিগর আছে, তাদের মাল যদি আমরা পৌঁছতে পারি টু দ্য প্ল্যাটফর্ম মার্কেট, টু দ্য প্ল্যাটফর্ম দ্যাট দে গেট দ্য রাইট প্রাইস, মিডলম্যানকে যদি আমরা সরাতে পারি, দে হ্যাভ এ ভেরি গুড অপিনিয়ন. বিকজ আলটিমেটলি ইকোনমি ডেভেলপ করলে ওখান থেকে তো ডেভেলপ হতে হবে. ওদের হাতে দু টাকা বেশি এলে পরে ওরা ইউজ করতে পারবে, পড়াশোনা করতে পারবে, ওটা করতেই হবে. পশ্চিমবঙ্গে এখন এমএসএমই ইউনিট কত? 90 লাখ আমরা ক্লেম করি. না, অ্যাকচুয়ালি কত? এনি ক্লেম মেড বাই দ্য প্রিসিডিং গভর্নমেন্ট, আই ডোন্ট অফিসিয়াল ট্রাস্ট. ফিগার সেটাই আছে সুমনবাবু. তো তার ছাড়া আমার কাছে কোনো ফিগার নেই, আমি বলতে পারবো না. কিন্তু একটা কথা বলতে পারি, এর মধ্যে মিডিয়াম অ্যান্ড স্মল কত? বেশিরভাগে মাইক্রো স্মলই আছে. 85 লাখই ওটা হয়ে যাবে. স্মল অ্যান্ড মিডিয়াম 5 লাখ হবে. ওয়েন আই সে বোথ দ্য কম্বাইন যদি করি, মানে যাদের টার্ন ওভার ধরুন 50 কোটি থাকে, 500 কোটি টাকা অবধি হবে. ওটা হার্ডলি 5 লাখ টাকা, 5 লাখও হবে না, প্রায় 50,000ই হবে ওই রকম. কামিং ব্যাক টু আফটার 2 ইয়ার্স, তো বড় ইন্ডাস্ট্রিগুলো যদি আজকে 3 মাসের পরে কনসিভ হয়ে তাদের যদি ফাউন্ডেশন স্টোন লাগতে আরম্ভ করে, দে উইল কাম ইন প্রোডাকশন আফটার 2 ইয়ার্স. 3 মাস পরে যদি একটা বড় ইউনিট একটা ভূমি পূজন হলো না, ফাউন্ডেশন স্টোন হলো, লিঙ্ক সেরেমনি হলো, তার তো কাজ আরম্ভ হবে. ওই যদি 20,000 টাকার প্রকল্প আরম্ভ হয়, দেখবেন আপনি আরও 20,000 টাকার প্রকল্প মিডিয়াম স্কেলে চলে আসবে. And that will involve at least 100 units. 1 plus 100 will make 101. And employment generator ওই 100 ইউনিটটাই বেশি করবে, নাকি আপনার ওই 1 ইউনিটটা. বিকজ যখন বড় ইউনিট হচ্ছে ওরা অটোমেশনটা বেশি করে দেবে, বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু কিপ আ লং টার্ম কমিটমেন্ট অফ পেইং টু দ্য ওয়ার্কার্স. অ্যান্ড টুডে ওয়াই নট? Because they have capital in their hand, they better do it in that fashion. Because ultimately this 100 units will give employment to a lot of people. So this will be, and 2 to 5 years time when this small and medium and large units come into production, আপনি দেখবেন ফেস চেঞ্জ হয়ে যাবে আমাদের. তার ছাড়া ইন্ডাস্ট্রি থেকে যদি সরে যাই, we are an agrarian society. Fruits, horticulture, fish, why not? মানে lot of schemes are there which have to be fully utilized and we have not been utilized. There are people who just fleeced the government,
বোধহয় ওদের সাথে মিলেজুনেই করেছে ওরা, হুম। আর নাম করেছে আর হর্টিকালচার। আমাদের তো কোল্ড স্টোরেজই নেই। হ্যাঁ, আমার এক্স্যাক্টলি, এভরি ইয়ার মানে আলু চাষিরা মাথায় হাত দিয়ে পড়ে। এক্স্যাক্টলি। তো কোল্ড স্টোরেজ আছে, কিন্তু ওই সময়ের আছে যখন আপনার দরকার নেই। দরকারই ছিল না, ওই দরকার নেই। নতুন আজকে যে কোল্ড স্টোরেজ ওই রকম নেই আমাদের কাছে। তো এইগুলো আমাদের প্যাকেজিং, ফ্রুটস, ফ্লোরিকালচার, হর্টিকালচার, অনেক স্কোপ আছে। অ্যান্ড আই থিঙ্ক গভর্নমেন্ট ওখানেও অনেক ফোকাস আছে কী করে বাড়া যায়। মৎস্যয়, মাছ নিয়ে, ওয়াই শুড বি ইম্পোর্টিং আওয়ার ফিশ রিকোয়ারমেন্ট ফ্রম আন্ধ্রপ্রদেশ? নো রিজন। কিন্তু সরকার ওখানে দেখেনি, আর দেখেও যদি ছিল, ওই গুন্ডা বদমাইশ করে করে ওরা সব লুট করে নিয়েছিল। যে যে চাষ অ্যাকচুয়ালি করতো তারা পেতই না, চুরি হয়ে যেত। তো ওই সমস্ত চেঞ্জ করতে হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব ভালো হয়ে যাবে, ফলে ইন্ডাস্ট্রি লাগতে খুব আরম্ভ করবে। তো আপনি তো বলছেন একটা ডার্ক এজের পরে প্রায় রামরাজ্য হয়ে যাবে। আমার মনে হয় আই ডিড নট সে সাচ থিং। নো, আপনি আর পুটিং ওয়ার্ডস ইন মাই মাউথ। নো আই এম নট। কিন্তু আপনি যে স্বপ্নটা দেখছেন, সেই স্বপ্নটাকে যদি ইফ আই ওয়্যার টু এক্সপ্রেস ইন এ ল্যাঙ্গুয়েজ, ইয়েস, দেন হোয়াট এলস দ্যান রামরাজ্য? এক্স্যাক্টলি, ইউ হ্যাভ পুট দ্য রাইট থিং ইন পার্সপেক্টিভ। আজকে যদি আমি কম্পেয়ার করি, যেখানে বিজেপি সেন্টারে রয়েছে 12 বছর নাও, স্টেট গভর্নমেন্ট রয়েছে, সেখানে যে স্পিডে ডেভেলপমেন্ট হয়েছে, আর ওই স্পিডে যদি ডেভেলপমেন্ট এখন বেঙ্গলে আরম্ভ হয়ে যায়, দেন আমাদের রামরাজ্যই চলে আসবে। রামরাজ্যে কী ছিল? কি চোরি ডাকাতি হবে না, এভরিওয়ান উইল গেট ইজ ডিউ, জুডিশিয়াল প্রসেস ভালো থাকবে, সেই সমস্ত যদি হয়ে গেল, রামরাজ্য হয়ে গেল। আই ক্যানট থিঙ্ক অফ রাজা রাম কামিং ডাউন অ্যান্ড বেস্টোয়িং হিজ থিং অন আস, বাট Okay, notwithstanding your dreams, just tell me যে এই যে ফ্রিবি কালচার উইথ হুইচ বিজেপি হ্যাজ বিগান, আপনার তো ওই 12 লাখ কেন 14 লাখ কোটি টাকা হয়ে যাবে ইন অর্ডার টু ফিড এই 3টে প্রকল্প। একটা হচ্ছে অন্নপূর্ণা, 2 নম্বর হচ্ছে বেকার ভাতা, 3 নম্বর হচ্ছে ডিএ ক্লিয়ারেন্স। আমি একটা রাফ এস্টিমেট করে দেখেছি যে মমতা ব্যানার্জির বাজেটে ডিএ নিয়ে কিছু ছিল না, বাকি দুটোতে 66,000 crore ছিল। এখন যদি এই 3টেকে অ্যাড করা যায়, ইট উইল কাম টু 1,29,000 crore। তার মানে আপনি বুঝতে পারছেন যে হোয়াট কাইন্ড অফ কমিটমেন্ট দে হ্যাভ গিভেন অলরেডি। ওদের কী যেন বলে, সংকল্পপত্র। আর সংকল্প রাখতে গেলে তো মানে কি বলবো, ট্রেজারি ফাঁকা হয়ে যাবে। আর ট্রেজারি ফাঁকা হয়ে গেলে কোনো রকম স্পিন অফ এফেক্ট হবে না। অ্যান্ড এই যে একটা ভিশাস সার্কেল, এই ভিশাস সার্কেল থেকে বাংলাকে কেউ বাঁচাতে পারে না তা বলছি না, বাট আই ডোন্ট সি এনিবডি ইন দ্য হরাইজন হু ক্যান টেক কেয়ার অফ বোথ। আপনার ইউ আর গেটিং ইউর ফিগার্স রং। এই যে বেকার ভাতা, লেট মি পুট ইট ইন এ কনস্ট্রাকটিভ ম্যানার, অ্যান্ড দ্যাট ইজ, বলবে ওদের সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট। না, আমার বেকারই থাকবে না, আমি তো ওদেরকে রোজগার দিয়ে দেবো। হয়তো বছর দুয়েক আমাদের সময় লাগবে, তার জন্য ওই 12 লাখ টাকা ঋণ হবে না, 14 লাখ কোটি টাকা ঋণ হবে, একটা আমরা সাইডে রেখে দেই। কিন্তু আমি যদি সবাইকে জব ক্রিয়েট করে দিতে পারি, ওটা আমার লাগবে না। তার ছাড়া তো এই যে আপনি যেটা বললেন ফ্রিবিজ, এটা তো দিতেই হবে, বিকজ যে সেক্টর অফ স্ট্রাটা অফ দ্য সোসাইটি উইচ আর বিলো দ্য পভার্টি লাইন, ওদের তো আমরা ছেড়ে দেবো না, তো দেখতে হবে তাদেরকে। হ্যাভিং সেড সো, যেমন অন্নপূর্ণা আপনি বললেন, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রকল্প আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো বাজেট করে রেখেছে। আপনি দেখবেন এই যে 66 কোটি টাকা আপনি বললেন না, 1 লাখ কোটি টাকার বেশি যেটা বললেন, এই যে আমাদের নতুন সরকারের যে নতুন বাজেট আসবে, ওই অ্যামাউন্টটা অনেক কমে যাবে। আমি ইমিডিয়েটলি বলতে পারি আপনাকে, এই যে 1500-1700 টাকার জায়গায় যে 3000 টাকা হয়েছে, কতজন মহিলা না মেল মহিলা ধরা পড়ে গেছে, কতজন বাদ চলে যাবে। আলটিমেটলি আপনি দেখবেন যেই টাকা অনুপাতের টাকা ওই 1500 টাকা আর 1700 টাকা দিয়ে বের হতো, তার চেয়ে 30% লেস, মানে 70% টাকায় আমাদের 3000 টাকা আমরা দিতে পারবো। তো ওটা আমাদের মাথা রাখতে হবে। আর আবার একই কথা বলছি আমি, ওই ধরনের লোকেদের আমাদের দেখতে হবে,
কামিং ব্যাক টু দ্য ইন্ডাস্ট্রি, আবার আমি একটু এখানে ফিরে চলে আসছি। দ্য ফার্স্ট প্রায়োরিটি অফ দিস গভর্নমেন্ট, অফকোর্স ল অ্যান্ড অর্ডার একটা জিনিস আছে, ল্যান্ড রিফর্মস করতে হবে। এই যে ল্যান্ড রিফর্মস বলতে মানে ল্যান্ড সিলিং একটা তুলে দিতে হবে। কেন রাখার প্রয়োজন আছে? এক সময় ছিল বোধহয় সোশ্যালিস্ট সময়তে, আমরা তো অনেক যাত্রা করে নিয়েছি, তারপর কেন রাখতে হবে আমাকে? বাট দিস ইজ লেট দ্য ফার্মার গেট দিস ইজ এ শিওর রেসিপি ফর রিবার্থ অফ দ্য লেফট। সো রিবার্থ হয়ে ডেড হয়ে গেছে, এখন আবার যদি জন্মায়, জন্মাবে না। ইতিমধ্যেই সিটু এই হকারদের ইস্যু নিয়ে তারপরে এই যত মানে আপনার অটোওয়ালা বলুন, রিক্সাওয়ালা বলুন, সব লাল ঝান্ডা নিয়ে ঘুরছে। না, ওদের তো কাজই হচ্ছে আবার ভোট কীরকম বেশি করে পাওয়া যায়। একটা বোধহয় ভয়েড হয়ে গেছে তৃণমূলের জন্য, সেটা ভয়েডকে ওরা ফিল আপ করতে চেষ্টা করছে প্রাণপণ। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি, যদি সবারই ইনকাম বেড়ে যায়, কেউ ওর মধ্যে পড়বে না। আর আমি কি বলছি, ল্যান্ড যখন আমি সিলিং একটা তুলছি, আপনি ল্যান্ডের রাইট প্রাইস দিন টু দ্য ফার্মার। আজকে যে ফার্মার বুড়ো হয়ে গেছে, তারা ছেলে মেয়েরা এখন ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করছে, হায়দ্রাবাদে কাজ করছে, তাদের টিলিং হচ্ছে না। আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টে নিজে ঘুরেছি, অন্তত আই হ্যাভ স্পেন্ড ফিউ উইকস স্কাউটিং ফর সাম গুড ল্যান্ড। আপনি আমার কথা বিলিভ করুন, ওখানে টিলিং হচ্ছে না, ফার্মাররা বসে আছে, বিকজ কেউ করবে না, বুড়ো বয়স হয়ে গেছে। তাদের যদি গভর্নমেন্ট ভালো প্রাইস দিতে পারে, বিসাইড দ্য ল্যান্ড সিলিং অ্যাক্ট, আপনি কনভার্সন মিউটেশন যেগুলো আছে, ওটা আমাদের দ্রুত গতিতে করে দিতে হবে, একটা টাইম লাইন করতে হবে, 4 উইক, 8 উইক, 12 উইক, লট দ্য গভর্নমেন্ট ডিসাইড, ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট ডিসাইড, কিন্তু ওই টাইম লাইনের ভিতরেই করতে হবে। আপনি সবসময় শুনে থাকবেন সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, অ্যাকচুয়ালি ছিল না। এইবার আমি কিন্তু আশা করছি সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স ইন দ্য রাইট সেন্স চলে আসবে। তার মানে ওদেরও একটা প্রয়োজন থাকবে, দে উইল হ্যাভ টু রিপোর্ট ওয়ের এভার ইট ইজ রিকোয়ার্ড, কেন দেরি হলো কোনো কারণে। আর যদি পুরো ডিজিটাইজ দিয়ে করা যায়, দেন দেরি লাগবে না। ওটা ফলে হবে কি, আবার পারসেপশন চেঞ্জ হয়ে যাবে। আজকে আমার যে বন্ধুবান্ধব বাইরে থেকে আসছে, আমি ইনভাইট করছি, কিন্তু তাদের আবার ল্যান্ড নিয়ে যদি 12 মাস লেগে যায়, ওরা তো আমাকেই বলবে কি কী বলেছিলে তুমি, হচ্ছে না। তো ওটা গভর্নমেন্টকে ইমিডিয়েটলি দেখতে হবে, আমার মনে হয় ওরা দেখবেও। তার ছাড়া পাওয়ারে অনেকগুলো রিফর্ম করার দরকার আছে আমাদের। উই এন্ড আপ পেইং লট অফ পাওয়ার ট্যারিফ। নট অনলি দ্যাট, আমাদের বিলিং চার্জেসে নেই, আমাদের সোলারে ভালো করে করতে হবে, সোলারে নেট মিটারিং এফেক্ট দিয়ে দিতে হবে, যে রাজস্থানে, গুজরাটে খুব ভালো করে চলছে। অল ইন অল আমার মনে হয় যে প্রদেশে, যে স্টেটে ভালো জিনিস চলছে, আমরা পিক অ্যান্ড চুজ ফ্রম এভরিওয়্যার, পিক আপ দ্য বেস্ট অফ ইচ স্টেট। কোনো একটা জিনিসে কী হবে, কোনো একটা জিনিসে কী হবে, আর যেটা আপনাকে লাইরি সাহেব বলেছি, বাঙালির চরিত্র কি করে বদলাবে? দেখুন, পকেটে টাকা এলেই বদলে যায়। এই যে আপনি বললেন না, লেফটিস্টরা এলো ফর দ্য, সে কথা বলছি না, আমরা হচ্ছি, একটা গল্প বলছি আপনাকে, অ্যান্ড ইটস ভেরি এন্টারটেইনিং অলসো ফর মাই ভিউয়ার্স। পূর্ণেন্দু চ্যাটার্জি, আপনারা জানেন, রচেস্টারে গিয়ে ডক্টরেট করেছিল, তারপরে ম্যাকিনজেতে জয়েন করলো, তারপর একদিন ও একটা ছোট্ট আমেরিকান কোম্পানি, স্মল সাইজ, কিনলো। সো হি ওয়াজ সো জুবিলেন্ট যে কাকে ফোন করে বলবে এটা, কাকে তো বলতে হবে, হ্যাঁ, কাউকে তো বলতে হবে। মাকে বলবে। মা তখন বীরভূমে ওদের বাড়ি, তো মাকে ফোন করে বলেছে, মা আজকে আমার খুব আনন্দের দিন। মা ভেবেছে বোধহয় কোনো মেয়েটে দেখেছে, হ্যাঁ, তাও বলেছে কাউকে বিয়ে করছিস নাকি বাবু? বলছে না না না। তাহলে বলছে আমি একটা কোম্পানি কিনেছি আমেরিকায়। তোর মা বলেছে চাকরিটা ছাড়িসনি তো বাবা? কেমন কুইন্টেসেনশিয়াল বেঙ্গলি মাদার। এই গল্পটা পিসি অন্তত 100 জায়গায় বলেছে, আমাকে তো বলেইছে। তো আমাদের ডিএনএতে কিন্তু, মানে আমি বলছি আপনাকে, আপনি ইউ আর ভেরি হোপফুল, উই উইল বি দ্য বেস্ট এমপ্লয়িজ
মে নট বি দ্য বেস্ট এমপ্লয়ার্স। এটা কোথাও একটা মাইন্ড ব্লক আছে। So let the best employers come to our state. হ্যাঁ, Let them put industries. Let us be the বাট best employees. কম্প্যাটেবল স্যালারি দিতে হবে। Absolutely, তার ছাড়া তো হবে না। আপনি সিলিকন ভ্যালি থেকে ছেলেগুলোকে ডাকবেন আর ডেকে বলবেন এই হচ্ছে স্টেটের স্কেল, এই 25,000 টাকা নাও প্লাস ডিএ আর অমুক, আমি দেখছি না। কেউ আসবে না। আমি ইমিডিয়েটলি ব্যাঙ্গালোর, গুড়গাঁও, হায়দ্রাবাদ, নাসিক, পুনে এইগুলো দেখছি। আমি এখন সিলিকন ভ্যালির দিকে তাকাচ্ছি না। আরও 10 বছর যাক, উই উইল হ্যাভ ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি। ইভেন ব্যাঙ্গালোর হ্যাজ ভেরি হাই স্যালারি স্ট্রাকচার। ইয়েস, তো আমাদের এখানে যদি গুগল, মাইক্রোসফট হয়ে যাবে, ওরা তো ওই পরিমাণেই দেবে, যা পরিমাণে ওখানে দিচ্ছে ওই পরিমাণে, বিকজ দে ভ্যালিউ হোয়াট ইজ দ্য স্কিল ইন দ্য পার্সন। ওরা যদি চলে আসে, again I am putting it 5 years and beyond, কিন্তু immediately let the best industrialists of the country come here, let them put up industries and let us be employees. আমি যদি ওটাই ভালো। Can you name 4-5 industries who are showing real interest in Bengal? I think Jindal Group is the most favorite to announce something very big. জিন্দাল তো আছে অলরেডি। That started, that flopped, and that it become only a grinding thing for the হ্যাঁ। and paint unit. কিন্তু আবার ওই শালবনীতে ওরা বড়ভাবে অ্যানাউন্সমেন্ট করবে, মেবি এ ফুল ফ্লেজেড স্টিল প্লান্ট। ওটা যদি হয় তো 30-40 হাজার কোটি টাকা হয়ে যেতে পারে। কিন্তু তার জন্য আয়রন রোড যা লাগবে, হ্যাঁ, সে তো ওড়িশা দেবে না। দেবে না কেন? একদম তো ওপেন টেন্ডার হয়ে গেছে, মানে কেউ আটকাতে পারে না। আপনি যদি এনএমডিসির আগের বার তো তাই, সেই জন্যই হলো না। আগের বার ছিল, তারপরে তো সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসে গেছে, কেউ হোল্ড করতে পারেন না। এনএমডিসিকে দিয়ে আপনি নিতে পারবেন, আপনি লং টার্ম লিজও নিতে পারবেন। এখন যেহেতু এক সময় ছিল যখন টাটাদের ওন মাইনিং ছিল, এখন তো অনেকেরই আছে, সেটা কোনো কোয়েশ্চেন নেই। তার ছাড়া বোধহয় আদানি খুব শিগগিরই আবার ওই পোর্ট আপনার রিভাইভ হয়ে যাবে। পোর্ট যদি রিভাইভ হয়, কোনটা? মানে যেটা তাজপুরটা, তাজপুর। তাজপুরটা, ওটা যদি হয়, পুরো সিনারিও চেঞ্জ হয়ে যাবে। আলটিমেটলি আই উইল জাস্ট টেল ইউ হোয়াট ইউ সেড জাস্ট নাও। হোয়াট অ্যাবাউট সাগর? সাগর দুটোই হতে পারে, সাগর আর তাজ দুটোই তাজপুর দুটোই হতে পারে। সাগরের জন্য সেই দুবাই থেকে নিয়ে এলো এমকে জালান ওয়াজ ট্রাইং ভেরি হার্ড টু পুট আপ পোর্ট। But I think now stakes are very high. So it will have to be some Ambanis or Adanis of the world who should come and do it. And of course, it has to be in the most proper manner so that everything is transparent, above board. And there is no underhand kind of a thing. So government of India will be supporting a lot, because that is again a decision of the central government. Ports come under their fiefdom. But having said so, they will be lending a lot of support. আপনি এটা কথা ভুলবেন না। ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টের, when I say সেন্ট্রাল গভর্নমেন্টের, মোদিজির, শাহজিরও একটা স্টেক আছে এখানে, বড়োভাবেই আছে। ওরা তো অনেক সভা করেছিল, কনফার্ম করে গেছে কি we will make Bengal what it used to be, that what Bengal thinks today, the others think tomorrow. ওগুলো পলিটিশিয়ানরা বলে না, হবে হবে, আমি খুব কনফিডেন্ট আছি। পলিটিশিয়ানদের কাজই হলো জুমলা করা, বিশেষ করে ভোটের আগে। না, আমি জুমলা বলবো না, বিকজ এন্ড অফ দ্য ডে যে পলিটিশিয়ান বলে সেই তো হয় কনভার্ট। কোনো না কোনো কেউ ওকে বলে দিয়েছে কি করতে হবে, ওনার মাথায় ওটা ঠেকে গেছে, ওইগুলো এসেই I বলে। think you have a very wrong exalted notion about politicians. আমার মনে হয় you have to disabuse yourself of such things. আপনি যে আপনার মতো এত একটা সিনিয়র ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি যদি মানে ব্লাইন্ডলি পলিটিশিয়ানদের বিশ্বাস করেন, তাহলে তো মমতার যা বলে এসছিল এবং ক্রমাগত বলে গেছে, 1 বছর গভর্নমেন্টে থাকতে থাকতেই বলে দিয়েছিল 99% কাজ শেষ করে দিয়েছি। আমি আপনাদের প্রাইম মিনিস্টার বলেছিল 15 লাখ টাকা আসবে, এসছে? না, ওটা দেখুন, ওটা মানে হি নেভার সেড সো। মানে আপনি যদি ওই টেক্সটটা পুরো করে দেখেন, ইট ওয়াজ ইন কনটেক্সট। ওই কনটেক্সটটা আপনি দেখে নেবেন, এটা আমিও খুঁজে আপনাকে পাঠিয়ে দেবো। ইট ওয়াজ নট দ্যাট। দ্যাট ইজ দ্য পারসেপশন। পারসেপশন তো আবার তার জন্যই তো লোকেরা আজ পর্যন্ত, আপনিও এখন বললেন দিল তো না 15 লাখ টাকা, কিন্তু 15 বছর তৃণমূল রাজ করলো, 12 বছর ওরা করেছে। প্রথম দিন যা মোদিজি 15 লাখ টাকা যদি বাদ দিয়ে দেয়, উনি যা বলেছেন সমস্ত প্রকল্প হয়েছে,
ওই সময় আমাদের খুব একটা খুব এরকম লেগেছিল, এই টয়লেটের কথা বলছেন পিএম মোদি লালকিল্লা থেকে, কিন্তু চিন্তা করুন আপনি কত টাকা আমরা বেঁচে গেছে, বিকজ দ্য হেলথ কোশেন্ট হ্যাজ গোন আপ। তা সমাজ মে যে প্রবলেম ছিল কি ওরা যদি মহিলা, তার থেকেও টিএমসির লোকগুলো টাকা চুরি করতো, দ্যাট ইজ 10,000 12,000 টাকা পেতো গরিব মানুষ। যেদিন এটা বলেছিল খুব হাস্যকর লেগেছিল, কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি। চিন্তা করুন বাড়ির মহিলাদের, মেয়েদের, বোনেদের 3:30 4টের সময় রাত্রের সময় যেতে হতো ফর রিলিভিং দেমসেলফ। দিনের বেলা ওদের জায়গা ছিল না, খুব মানে লেগেছিল কি বলছেন মোদি সাহেব। আজকে পশ্চিমবঙ্গে কি এই শৌচালয় একদম ওয়াইড স্প্রেড? আই উইল নট নো দ্যাট ফ্র্যাঙ্কলি। ইয়েস, আই টু হ্যাভ এ, বাট দিস গভর্নমেন্ট মাইট ফেসিলিটেট দিস। ওগুলো নিয়ে আমার কোনো চিন্তা না, নেই। আমি কথায় কথায় বলছি আলটিমেটলি যে পলিটিক্স। আচ্ছা, আপনি দুজনের নাম বললেন, একটা হচ্ছে আদানি আর একটা হচ্ছে জিন্দাল। আম্বানি আসবে, আম্বানি তো বিড়লা আসবে, টাটা আসবে। টাটা আপনি আমার কথা আজকে নোট করে নিতে পারেন, সিঙ্গুরে আবার টাটাই প্রকল্প করবে। সিঙ্গুরের জমি আজকে দিনে চাষ করার মতন নেই ওদেরকে। যদি বাট দ্য ল্যান্ড হ্যাজ বিন গিভেন অ্যাওয়ে টু দ্য ফার্মার্স বাই দিস গভর্নমেন্ট। again the farmers will get the right price and they will again give back. Believe you me, I have visited Singur extensively. আমার ছোট জমি দরকার ছিল, তার জন্যে ওরা ধরে বসে আছে কিছু একটা গভর্নমেন্ট থেকে পাবো, কিন্তু দে আর অল উইল বি হ্যাপি। চাষ তো হচ্ছে না, আপনি বললেন ছেলে মেয়েরা বাইরে গিয়ে চলে গেছে করতে, এখন যদি ওরা ভালো প্রাইস পেয়ে যায় অ্যান্ড সামথিং লাইক আ ল্যান্ড। কতবার করে প্রাইস পাবে? একবার তো পেয়েছে, আবার তো আবার সেকেন্ড টাইম না। ওই সময় যেটা পেয়েছিল দ্যাট ওয়াজ পিনাটস। হ্যাঁ, মানলাম। মানে বুদ্ধদেব বাবু যেটা করেছিলেন, ছল করেছিলেন উনি। বিকজ ওখানে আপনি দেখবেন, মানে আই এম নট ক্রিটিসাইজিং বুদ্ধদেব বাবু ফর দ্যাট ম্যাটার, ওনার ইন্টেনশন খুব ভালো ছিল, কিন্তু সেদিনকে যারা প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, যারা WBIDCতে লিড করছিলেন, ওরা এসে তখন ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রিকে বলেছিলেন, নিরুপম বাবুকে, কি যে জমি টাটা চেয়েছে তার উল্টো দিকে যদি আমরা দিয়ে দিই তাহলে খুব ভালো খুব হতো। ভালো হয়। কিন্তু নিরুপম বাবু ওই প্রপোজালটা নিয়ে যদি এই বুদ্ধদেব বাবুর কাছে গেলেন, বুদ্ধদেব বাবুর কি একটা ছিল কি না, যে টাটা বলছে ওটাই দিতে হবে। 3 ফসলের জমি ছিল ওটা, ওটা যদি আমি দিয়ে দেই তো ন্যাচারালি ফার্মার্স হ্যাড আ রিজন। তার আগে তো ওদেরকে ডানকুনি দেখানো হয়েছে, রাইট, তার আগে টাটাদের খড়গপুর দেখানো হয়েছে, আর তারপরে বলা হয়েছিল উল্টো দিকের জমিটা নাও, Right. হুইচ ইজ আ লো লাইং ল্যান্ড। এক্স্যাক্টলি, জলা জমি আছে। কিন্তু একটা কথা জিজ্ঞেস করুন, আপনি ভাবুন, পুট ইউর সেলফ ইন বুদ্ধস পজিশন, যে আমি একটা কমপ্লিটলি সব কিছু থমকে যাওয়া রাজ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। সো মানে ক্যান বেগার বি দ্য চুজার? যদি টাটারা ইফ দে পুট দেয়ার ফুট ডাউন অ্যান্ড সে যে না এটা এইটা এখানে হলে আমরা করতে পারি, আদারওয়াইজ উই হ্যাভ টু থিঙ্ক। I will not agree with you. Why? First of all, government can never be a beggar. We were not. বাট Let me- আওয়ার let me- সিচুয়েশন let- ওয়াজ লাইক let me দ্যাট। complete. টাটার সাথেও যদি ওরা বলে থাকে, দ্যাট ওয়ার দ্য মিড লেভেল অফিসার্স, ওই সময় যদি টপ লেভেলের সাথে বুদ্ধদেব বাবু ডাইরেক্ট ইন্টারাকশন করতেন, কি ভাই আমার 3 ফসলের জমিটা ছেড়ে দাও, সামনেটা নিয়ে নাও, তোমার ভাড়াটার টাকা বেশি লাগবে তো ওইটা তুমি মেকআপ করে নাও, তোমার 1000 কোটি টাকা তোমার এক্সট্রা করে দাও, আমি তোমাকে আরও ইনসেন্টিভ ভালো করে দিচ্ছি, টাটারা রেজি হয়ে যেত। টাটাস আর আ ভেরি গুড আপনি কি এমপ্লয়ার। বলছেন? বুদ্ধবাবু শেষের দিকে ইউজ টু কল রতন টাটা বাই দ্য ফার্স্ট নেম। কিন্তু এটা হয়ে যাওয়ার পরে, ওই সময় যদি জলা জমিটা দিয়ে দেওয়া যেত, এই জিনিসটাই হতো না। আজকে প্রায় ওখানে গাড়ির কারখানা হতো, আবার আমি চলে আসি একটা জামশেদপুর মতন টাউনশিপ হয়ে যেত। ওটা আমরা উই মিসড আ গোল্ডেন অপরচুনিটি। তার মানে আপনি বলতে চাইছেন আমরা ইংরেজ শাসনে ছিলাম কয়েকশো বছর, হ্যাঁ। তারপরে ছিলাম কংগ্রেস শাসনে, তারপরে লেফট শাসনে, তারপর এই ব্যান্ডিটদের শাসনে, এবার আমরা মোটামুটি গুজরাটিদের শাসনে চলে যাব। যার নাম আপনি যা বললেন, শাসন বাঙালিদেরই আছে, বাঙালিদেরই থাকবে। দেখুন গুজরাটি আর মারওয়াড়িদের চাকরি করেই তো বাঙালি ইংরেজরা চলে যাওয়ার পর বেঁচে ছিল। সো আই ডোন্ট সি এনিথিং রং।
কিন্তু আমার মনে হয় ফর অল অফ দেম দ্য ইনসেন্টিভ উইল বি not the incentive, but the real fear will be to say no to Modi. If Modi tells any one of them, ये करना ही पड़ेगा, तो खेला खत्म। नहीं, खेला खत्म नहीं, खेला शुरू होता है फिर तो। ওই তো खेला शुरू होता ওদের है। পক্ষে আর কোনো রাস্তা নেই। বেঙ্গল के लिए तो बढ़िया আপনি है ना। দেখুন এই যে মুকেশ আম্বানি প্রত্যেকটা এই সো কল্ড গ্লোবাল সামিটে আসতো নিজের প্লেন That করে, was a hogwash. You do not even mention about that. বাট না, কি প্রশংসা দিদির, একদম যেন মনে হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ। নিজে ঠিক কায়দা করে জিওর কেবল লাই করে দিল বাস। উইদাউট অ্যান আয়োটা প্রোটেস্ট এনিওয়্যার। Absolutely. ঠিক আছে, Absolutely. আর দিদিকে একটা বানিয়ে দিল, ওয়াক Skywalk, কালীঘাট। কালীঘাটে। দিদি মনে করলো বিরাট হেল্প পেয়ে গেছি, তাই তো? সুতরাং দে নো হাউ টু ট্যাকল পলিটিশিয়ানস Right. মাচ বেটার দ্যান ইউ অ্যান্ড আই। তো Absolutely. যাই হোক, তো দেখুন আমাদের এখন হোপ করা ছাড়া কোনো রাস্তা নেই। টু দ্যাট এক্সটেন্ট আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। আই হ্যাভ, ছাড়া তো উপায় নেই সুমন বাবু। আর আমার যেহেতু কি হয়েছে জানেন তো, আপনি তো 500 কোটি টাকার একটা ব্যবসা তো দাঁড় করাতে পেরেছেন জীবনে। ইউ হ্যাভ এমপ্লয়িং 850 পিপল ইন ওয়ান লাইফ টাইম। আমার মনে হয় দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর এনি ইন্ডিভিজুয়াল। আপনি এরপরে এক্সপানশন করবেন, আরও করবেন, সেগুলো আপনার ক্যাপাসিটির উপর নির্ভর করে। কিন্তু ফর আস, what pains me is that I have 2 children. None of them can stay back in Kolkata, and I don't have the face to tell either of them why leaving us. So this agony, and you have no idea, এই entire building এ 130টা না কটা ফ্ল্যাট আছে। I do not see even one young man. Either they are kochikachas Toddlers. or old men like me. Every month I get notice of someone passing. You go to South City, same picture. You go to even Arbana, see the same picture. Whole of Salt Lake, whole of Rajaret, বুড়ো বুড়ি আছে, তারা কিন্তু সলভেন্ট, দে হ্যাভ এনাফ মানি, কিন্তু মনে কোনো প্রশান্তি নেই, বিকজ দেয়ার চিলড্রেন ডোন্ট লিভ উইথ দেম। অ্যান্ড দ্য চিলড্রেন they don't leave because, not because they hate their parents or hate their motherland. Yeah, the truth is just the contrary. কিন্তু ভুকা পেট কা সওয়াল है। আমাদের বাচ্চারা আইআইটি খড়গপুর, হ্যাঁ, তারপরে আইআইএম আহমেদাবাদ, এখানে কোনো কোম্পানি আছে যারা অ্যাবজর্ব করতে পারবে? আমরা তো ওখান থেকে আরম্ভ করলাম। 2 বছর ওয়েট করুন আপনি। ওকে, I am always an optimist person. so my next podcast with you. For me, glass is always half full, never half empty. Okay, if God gives me a few more years, so I will keep calling you after every 3 months. So nice of you. Okay, after every 3 months. Right. Like a quarterly Report. Yes. Yes. And you have to come good on your Yes. what you are saying Yes, today. yes. I Because today is not even the morning. I will. Huh? I will. Thank you so much. My pleasure. I really enjoyed talking Thank to you. you so much. I hope my viewers will also enjoy. Thank you so much. Namaskar.